নিজের পুরস্কারের ২.৫ কোটি টাকা ভারতীয় ক্রিকেট বোর্ডকে ফিরিয়ে দিলেন রাহুল দ্রাবিড়। অতীতে তিনি এমন কাজ করে দেখিয়েছেন, ফের সেই একই কাজ করে দেখালেন রাহুল দ্রাবিড়। আর দ্রাবিড়ীয় সভ্যতার ধাক্কায় অস্বস্তিতে পড়ল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। দিন কয়েক আগেই বার্বাডোজের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অপরাজিত থেকে দ্বিতীয় টি-20 বিশ্বকাপ জিতিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। রোহিত শর্মাদের চমকপ্রদ সাফল্যের পুরস্কার হিসেবে বিসিসিআই এর তরফে ভারতীয় দলের জন্য মোট ১২৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। পরবর্তী সময়ে জানা গিয়েছিল মূল স্কোয়াডে থাকা ১৫ জন ক্রিকেটারের পাশে কোচ দ্রাবিড়ও পুরস্কার পাবেন ৫ কোটি টাকা। আর সেই অর্থ নিয়েই যাবতীয় গোলমাল। কারণ কোচ দ্রাবিড় ৫ কোটি টাকা পেলেও তার সহকর্মী বিক্রম রাঠোর, পরশ মামরে, টি দিলীপের জন্য বোর্ডের তরফে পুরস্কার মূল্য হিসাবে ২.৫ কোটি টাকা ঘোষণা করা হয়েছিল। জয়সাদের এমন সিদ্ধান্ত পছন্দ হয়নি কোচ রাহুল দ্রাবিড়ের। তার দাবি ও যুক্তি ছিল, দলের সহকারী কোচদের সাফল্যের নেপথ্যে সমান ভূমিকা রয়েছে, তাই তিনি ৫ কোটি টাকা পেলে বাকিরাও তাই পাক। বাস্তবে সেটা হয়নি। তাই দ্রাবিড় তার প্রাপ্য ৫ কোটির অর্ধেক বোর্ডকে ফিরিয়ে দেন। সঙ্গে জানিয়ে দেন তার ভাবনার কথাও, যা সামনে আসার পর অস্বস্তিতে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা। দ্রুত ড্যামেজ কন্ট্রোলে নেমে দ্রাবিড়কে খুশি করার জন্য দলের ৪ কোচের দ্রাবিড় সহ সমানভাবে অর্থ বণ্টন করা হয়। সূত্রের খবর, রাঠোর, পরশ মামরে, টি দিলীপের মধ্যে সেই অর্থ ভাগ করে দেওয়া হয়। ২০১৮ সালে ভারতীয় এ দলের কোচ হিসাবে এমন কাজ করেছিলেন রাহুল দ্রাবিড়। সেই সময় তিনি তার সতীর্থ কোচদের অর্থের জন্য সওয়াল করেন। আসলে দ্রাবিড়ীয় ক্রিকেট সভ্যতার মধ্যে যে অন্য একটি দিকও রয়েছে, নতুনভাবে তা অনুভব করল ভারতীয় ক্রিকেট সমাজ।